নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ সামনেই রয়েছে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের প্রাক মুহূর্তে রাজ্য জুড়ে কিন্তু মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে। আবার কোথাও গরমের দাপট, আবার কোথাও বা বৃষ্টি। বাংলা বর্ষের একেবারে প্রাক লগ্নে দেশ জুড়ে খেলা দেখাচ্ছে প্রকৃতি। শনিবার সকাল থেকেই রাজ্যের আকাশ আংশিক মেঘলা। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবং কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো আর মাত্র হাতে গোনা 2 থেকে 3টি দিন বাকি রয়েছে আমার বাংলা নববর্ষ আসবে এবং প্রায় চৈত্রের শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং এই যে সময়টা, এই সময়টাতে কিন্তু গোটা দেশ জুড়ে প্রকৃতির একটা রূপ বদল হতে শুরু করেছে। কোথাও তোমার এক প্রকার ধুলো ঝড় লক্ষ্য করা যাচ্ছে, কোথাও বা গরমের এতটাই দাপট যে মানুষ নাজেহাল হওয়ার উপক্রম, কোথাও বা তোমার বৃষ্টি। আর এই যে একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে আজকে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ছবি, এবং সেই সঙ্গে আমি গতকালকে আমরা দেখলাম যে রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে তোমার এবং যদি গোটা দেশের কথাই বলতে হয় তাহলে তোমার হরিয়ানাতে লক্ষ্য করা গেছে বিকেলের পর থেকে একটা বৃষ্টি, সেই সঙ্গে দিল্লিতে সন্ধ্যার পর থেকে একটা ধুলোর ঝড়, আর যার ফলে রাজ্যহাল হতে হচ্ছে গোটা দেশবাসীকে। যাই হোক, এই প্রকৃতির ভুল বদল যে আগামী কয়েকটা দিন চলবে সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তারই মধ্যে আমি জানিয়ে রাখি, যদি আমি দিল্লির কথাই বলি, কেননা গতকাল দিল্লিতে ধুলোঝড়ের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে করে কাহিল হয়েছে সেখানকার মানুষ। শুক্রবার সন্ধ্যা থেকে একটা প্রবল ধুলোঝড় এবং সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত, বিপর্যস্ত হয়েছে জনজীবন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাত 9টা পর্যন্ত শহরে রেড অ্যালার্ট পর্যন্ত জারি করা হয়েছে। সঙ্গে তোমার বিভিন্ন স্থান বিশেষে কিন্তু 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে ঝড়ের গতিবেগ এতটাই ছিল, কোথাও দেখা গেছে তা 80 কিমি প্রতি ঘন্টাতেও সেটা বেড়ে গেছে বলে জানিয়েছে। আর এই পরিস্থিতিতে সকালে তোমার খোলা জায়গা থেকে দূরে থাকতে বলা হয়েছে, নিরাপদ স্থানে মানুষদেরকে যেতে বলা হয়েছে। যদি কোনো বিশেষ কোনো কারণ না থাকে তাহলে কেউ যেন ঘর থেকে বের না হয়, এই সংকেত কিন্তু তারা মানে দিল্লিবাসীর উদ্দেশ্যে রাখা হয়েছে। পাশাপাশি আমি পশ্চিমবঙ্গের কথাও যদি বলি, পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে তোমার শনিবাসীয় সকাল থেকে একটা তোমার কালো মেঘে ঠেকে আছে বিভিন্ন জেলা, সঙ্গে তোমার বৃষ্টির পূর্বাভাস। আর সেখানে যে বৃষ্টি হচ্ছে তাতে করে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা ব্যাপক রয়েছে। যদিও এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এছাড়া আমি বলতে পারি যে যেটা বলছিলাম যে হরিয়ানার ক্ষেত্রে, সেখানে কিন্তু একটি কৃষি প্রবণ রাজ্য বলতে পারো। আর সেই ক্ষেত্রে একটা দীর্ঘদিন ধরে একটা যে গরম অনুভূত হয়েছে, প্রায় 40 ডিগ্রিরও উপর সেটা চেয়ে গেছে, কখনো কখনো 44 ডিগ্রি ছিল মানে পারদের ঊর্ধ্বমুখিতা। তাই সেই জায়গা থেকে কিন্তু একটা মানুষ যেভাবে নাজেহাল হয়েছে, সেই জায়গা থেকে কৃষকগুলো অন্তত একটা চিন্তার ভাত তাদের মধ্যে খেয়ে গেছে। কেননা কিভাবে তারা চাষ করবেন, জমি এক প্রকার ফেটে চৌচির হয়ে দাঁড়াচ্ছে। তাই সেই জায়গা থেকে তাদের একটা চিন্তা তো অত্যন্ত ছিল। এবং সেই সঙ্গে যেহেতু স্বস্তির বৃষ্টির একটা ইঙ্গিত দিয়েছে, সেই মোতাবেক কিন্তু গতকালকে সন্ধ্যার পর থেকে স্বস্তির বৃষ্টি লক্ষ্য করা গেছে। আর এতে করে কৃষককুল অনেকটাই খুশি হয়েছে। যদিও রাজ্যের ক্ষেত্রে একই ছবি, রাজ্যে কখনো বা তোমার মেঘলা আকাশ, কখনো বা তোমার বৃষ্টির ইঙ্গিত, এটা যেন কোনোভাবে ধরাই যাচ্ছে না যে কখন কি হবে। যদিও আবহাওয়া দপ্তর একটা পূর্বাভাস দিচ্ছে, যদিও কেননা আমরা শনিবার সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি যে রাজধানী আগরতলাতে কিন্তু একটা গরম অনুভূত হয়েছে। সঙ্গে তোমার সূর্য সকাল থেকে একটা আকাশ ঝলমলে ছিল, কিন্তু বেলা যতটা বেড়েছে, অর্থাৎ ঠিক তোমার 9টার পর থেকে কিন্তু তোমার মেঘাচ্ছন্নতার ছাপ লক্ষ্য করা গেছে রাজধানী আগরতলা। তবে বলাই বাহুল্য, শুধুমাত্র রাজধানী আগরতলায় নয়, কেননা রাজ্যের বিভিন্ন জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। আর এই যে প্রভাবটা পড়ছে, কেন পড়ছে, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু সেই কারণও জানিয়ে দিয়েছে। দেখো, উত্তর পূর্ব বিহার এবং তোমার হচ্ছে উত্তর বাংলাদেশের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। আর এই যে উচ্চচাপ বলয় তৈরি হওয়া, সেটা কিন্তু এই সময়টাতে একটা স্বাভাবিক বলেই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়েছে। মূলত এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর দিক থেকে সেটা স্থলভাগে ঢুকতে শুরু করেছে। আর এর কারণেই তোমার
পশ্চিমবঙ্গ সহ আমাদের রাজ্য ঝড় বৃষ্টির একটা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ধীরে ধীরে সেই পরিস্থিতিটা মানে কেটে যাবে, কেননা চৈত্রের গরমের দাপট সেটা শেষের পথে এবং বৈশাখের দাপট শুরু হওয়ার পথে। তাই সেই জায়গা থেকে এবার চৈত্রের শেষ লগ্নে দাঁড়িয়ে কিন্তু একদিকে যেমন গরম, অন্যদিকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। চৈত্রের এই গরমে কিছুটা হলেও যে একটা স্বস্তি দিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এই পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, এতে করে তাপমাত্রার যে ইঙ্গিত দিচ্ছে, এটা খুব একটা ভয়ানক না হলেও সেটা কিন্তু অস্বস্তিকর নিঃসন্দেহে। কেননা তোমার আজকের দিনে দাঁড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রা 35.0 ডিগ্রি সেলসিয়াস, সেটা রীতিমতো ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজ্যবাসীকে, যেটা স্বাভাবিকের থেকে প্রায় তোমার 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, সেটাও গতদিন থেকে অনেকটাই বেড়ে গেছে, 23.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে, তাও আবার সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে। ভাবতেই পারছো কতটা পরিস্থিতি একটা জটিল হয়ে দাঁড়াচ্ছে। যদিও এই পর্যন্ত 40 ডিগ্রি পার হওয়ার কোনো সংকেত নেই, তাই ভয়ঙ্কর আমরা বলতে পারি না। দাবদাহ একটা সৃষ্টি হবে সেটা ঠিকই, কেননা আগামী 24 ঘন্টার জন্য তাপমাত্রার যে কথা বলা হচ্ছে তা হচ্ছে 36.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, আর সর্বনিম্ন ক্ষেত্রেও কিন্তু সেটা বেড়ে গেছে, 24.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামী 24 ঘন্টার জন্য। তবে রাজ্যে কি আদৌ সেই বৃষ্টির পূর্বাভাস থাকবে? একেবারেই দেখো, রাজ্যের জন্য আমি আগে বলেছিলাম যে অনুকূল পরিস্থিতি একটা সৃষ্টি হবে বৃষ্টির, কেননা ইতিমধ্যেই আমরা যে ছবি লক্ষ্য করতে পেরেছি, মানে গতকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, কোথাও বা কোথাও একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে, এবং সেটা অত্যন্ত দরকার ছিল বলেই কিন্তু রাজ্যবাসী তারা জানাচ্ছেন। যদিও সেখানে আগামী 24 ঘন্টার জন্য থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ইজ ভেরি লাইকলি টু অ্যাকর 1 or 2 প্লেস, অর্থাৎ রাজ্যের 1 থেকে 2টো জেলাতে বৃষ্টিপাত হতে পারে। যদিও সেটা হোল ওভার ডিস্ট্রিক্টের কথাই বলা হচ্ছে, কিন্তু স্পেসিফিকলি কিন্তু বলা হয়নি যে কোন ডিস্ট্রিক্টে সেটা হবে। কিন্তু হ্যাঁ, কিছুটা হলেও মাঝারি বৃষ্টিপাত কি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, এবং বলতে পারো যে নববর্ষের আগে একটা স্বস্তি দেবে। কিন্তু হ্যাঁ, বৈশাখের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ফের একবার পারদ চড়ার ইতিমধ্যে বার্তা দিয়ে দিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বাংলা বর্ষের শেষ লগ্নে কিন্তু বাংলা বর্ষের একেবারে প্রাক লগ্নে দেখা গেল রাজ্য জুড়ে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে, কারণ বৃষ্টির দেখা মিলছে। রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা, আর রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকার ফলেই কিন্তু এই মুহূর্তে কৃষককুল সব থেকে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ বৃষ্টিপাত না হলে তাদের কৃষিক্ষেত্র জ্বলে যেত, অন্যদিকে খরার মতো পরিস্থিতি সৃষ্টি হতো। তাই সেক্ষেত্রে বৃষ্টি এই মুহূর্তে খুবই প্রয়োজন, এমনটাই কিন্তু মনে করছেন কৃষককুল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।